আপনাদের এলাকাতে 2 বছর ধরে বৃষ্টি হয়নি, আর এলাকার মুসল্লি তখন চলে গেছে। ইমাম সাহেব 2 বছর বৃষ্টি হয়নি, ইমাম সাহেব একটু দোয়া করে দেন না। ইমাম সাহেব তখন করেছে কি, নামাজ টামাজ পড়ে এইভাবে দোয়া করছে। মানুষ অবাক, বাপ রে বাপ, এ তো জাত এখানে বাবার নাকি রে ভাই, জামা উল্টো করে পড়েছে। ও তো সুরেত বুঝে না, জনগণ হাতকে উল্টো করে দোয়া করতে শুরু করে দিয়েছে, আর দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অঝোর ঝরে বৃষ্টি দিয়ে দিয়েছে। তখন আম জনতার সাধারণ মানুষ বলে, বাপ রে বাপ, দেখেছিস কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ, একটু দোয়া করেছে আর হুজুরের কথা আল্লাহ শোনে, মানে হুজুরের সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন আছে। অতএব এ হুজুর আজ থেকে আল্লাহর ওলি হয়ে গেল। এখন দেখছে কয়েক বছর পরে কোনো বড় আলেম একজন সেই এলাকায় গিয়েছেন, গিয়ে তখন বলছে, দেখেন আপনাদের এই যে এই কর্মটা কেন করছেন, আর এটা তো ঠিক নয়, এটা তো কোনো সময় নাই। গ্রামবাসী মানুষ, আপনি বললেই হবে নাকি, আরে আমাদের ওই হুজুর বলেছে এটা জায়েজ, আর আপনি না জায়েজ বললে হবে নাকি? মানে কোন পীর সাহেব কোন বুজুর্গি করলো, এই বুজুর্গিকেই তারা দলিল বানায়। মানে আমার কাছে কোনো এই কারামত অলৌকিক ঘটনা কিছু নেই, অথবা আমি যতই কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আমার কথা ডিসএগ্রি করে দিবে, তারা গ্রহণ করবে না। কিন্তু যার বুজুর্গি আছে তাকে তারা আল্লাহর ওলি মনে করে। আমি এই জন্য বলেছিলাম, যদি তাই হয়, আমাদের কলকাতাতে নামবেন শিয়ালদা স্টেশন, 50 টাকা ভাড়া নেবে, বলে দিবেন কালীঘাটে যাব। কালীঘাটে গিয়ে দেখবেন ন্যাংটা সাধু বসে আছে, আর অনেক তার কাছে যাই, মানত করে, আর যা চায় তাই পায়। তো ওকেও কি আল্লাহর ওলি বলবেন নাকি?